এখন আমরা দ্বিতীয় ক্লাসে দেখাবো যে পুরা সাইজটা যে আমরা নিয়েছিলাম প্রথম ক্লাসে যে সাইজটা যেভাবে নিয়েছিলাম ওইটা আরেকবার বলবো করার পরে কিন্তু আমরা দ্বিতীয় কাজটি শুরু করে দেব। ঠিক আছে, এখানে কিন্তু আমরা কিছু আলোচনা করেছি। আমরা এখানে একটা টাইটেল দিয়েছিলাম আর এখানে এক ধরনের সাইজ নিয়েছিলাম। মানে যদি আপনি ওয়েবের কাজ করেন তাহলে পিক্সেল দিতে হবে, আর যদি প্রিন্টের কাজ করেন তাহলে ইঞ্চি দিতে হবে। ঠিক আছে, আমরা তো এগুলো আলোচনা করেছি। আর রেজলিউশন আমাদের 300 রাখতে হবে, এই বিষয়ে আমরা আলোচনা করেছি। আর হ্যাঁ, এখানে সিএমওয়াইকে আর হলো আরজিবি। আপনি কালারটা বেশিরভাগ সময় আরজিবি রাখবেন, কেননা আরজিবি কালারটা অনেক ভালো হয়। যদি আপনি পিক্সেলে কাজ করেন তাহলে দিবেন সিএমওয়াইকে। ঠিক আছে, এটা বাদ গেছিল, বলছিলাম না, এই জন্য আমি এই ক্লাসে বলে দিচ্ছি। তারপর আমরা এখানে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট দিতে পারি, ব্ল্যাক দিতে পারি, রেড দিতে পারি, যখন যে ব্লু দিতে পারি, যেটা যে মন চায় সেটা দিতে পারি। তারপরে আমরা কিন্তু ক্রিয়েটিভ দিলেই এটা কিন্তু আমাদের অপশনটা আসবে। আমরা কিন্তু প্রথম পর্বে কিন্তু এটাই শিখেছিলাম, তাই না? এখন আমাদের প্রথম ক্লাসে যত এটা দেখছি এই পর্যন্ত আমরা কাজ করেছি, এখন আমাদের দ্বিতীয় মানে ক্লাসে আমরা যে বিষয়ে আলোচনা করব যে এরকম থাকার পর আমরা সর্বপ্রথম আগে এই কাজটি করে নেব যে আমাদের এখানে যে লকটি আছে, এই প্রথম লেয়ার, এই লেয়ারের লকটি খুলে নেব। ঠিক আছে, কাজ করার আগে আমরা এই লকটি খুলে নেব। এখন হলো বাকি কাজ। এখন এই পাশে দেখতেছেন যে এখানে কিছু টুল আছে, এই টুলগুলো দিয়ে কিন্তু আমরা সমস্ত কাজ করতে পারবো। কালোকে ফর্সা, ফর্সাকে কালো, এই ধরনের যত আছে সব কিছুই কিন্তু আমরা করতে পারবো এই টুলের মাধ্যমে। আর আমাদের এখানে যে ফাইল, এডিট, ইমেজ এগুলো আছে, এইগুলোর অপশনগুলো আমরা আস্তে আস্তে পার্ট টু বাই পার্ট আমরা দিতে থাকবো। ঠিক আছে, আপনারা আমাদের টিউটোরিয়ালগুলো দেখলে আশা করি আপনারা ভালো কিছু করতে পারবেন। যদি ভালো লাগে তো আমাদের সাথে থাকবেন, আর যদি ভালো না লাগে তাহলে আমাদের সাথে থেকে চলে যাবেন, আমাদের কোনো আফসোস নেই। ঠিক আছে, আচ্ছা আমাদের মূল কাজে আসি। এখানে আমরা যে এই লকটি খুলেছিলাম, লকটি খোলার পর আমরা আর একটা লেয়ার নিয়ে নিব, কারণ আমরা পুরো ব্যাকগ্রাউন্ডের উপর কাজ করব না। আপনি পরেও কিন্তু ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন, সমস্যা নাই, কিন্তু আমরা শুরুতেই একদম ক্লিয়ার রাখবো। আমরা তারপর এই লেয়ার অপশনে এসে আর একটা লেয়ার নিয়ে নেব, যেরকম এই আমি নিয়েছি। ঠিক আছে, এখন আমরা এই লেয়ারের উপর কাজ করব। যদি আমরা এটার উপর কাজ করি তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডে লেগে যাবে, তাই আমরা এইটার মধ্যে কাজ করব না, আমরা কাজ করব লেয়ার ওয়ানে। এই লেয়ার ওয়ানের মধ্যে আমরা কাজ করব। সর্বপ্রথম আপনি নতুন হলে আপনাকে রেক্ট্যাঙ্গেল টুলের কাজ জানতে হবেই, কারণ এই রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে কী করে সেটা আমাদের জানতে হবেই। এখানে কিন্তু এক ধরনের ভিডিও দিয়ে দেখায় দিচ্ছে কতটুকু কাজ কীভাবে করতে হবে। এখানে কিন্তু এই দেখুন, একটু লক্ষ্য করুন, তাহলে কিন্তু দেখতে পারবেন যে এখানে কাজ করাটা ওরা দেখায় দিচ্ছে। যদি আপনি 2019-এর উপরে ভার্সনগুলো ব্যবহার করেন তাহলে কিন্তু দেখাবে, এইভাবে আপনাদেরকে দেখায় দিবে। ঠিক আছে, আচ্ছা আমরা আমাদের কাজ শুরু করি। যদি আপনি রেক্ট্যাঙ্গেল টুলে আসতে পারেন তাহলে কিন্তু এখানে দেখতে পারবেন কয়েকটা অপশন আছে। এখানে একটা, দুইটা, তিনটা, চারটা অপশন আছে। আমরা এই চারটা অপশন নিয়ে কিন্তু আলোচনা করব। চারটি অপশন যদি বেরো হয়ে যায় তাহলে আমরা অল্প করব, তারপরের টিউটোরিয়ালে আমরা আস্তে আস্তে সবগুলো করে দেব। শুধু এই চারটি না, এখানে যে কটা অপশন আছে সবগুলো নিয়ে আমরা কিন্তু, এখানে যে অপশন বলছি টুল আছে, এটা ফটোশপের ভাষায় টুল বলা হয়, এই টুল আছে, সবগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। যাই ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাহলে একসাথে করব না, আমরা পার্ট টু পার্ট করতে থাকব। আমাদের রেক্ট্যাঙ্গেলে কাজ হচ্ছে, এখানে যদি আপনি এভাবে ছেড়ে দেন তাহলে কিন্তু এই ধরনের একটা চিহ্ন আসবে। চিহ্ন আসার পর আপনারা নিচে দেখতে পারবেন এই আপনার পেন বাকেট টুল। ঠিক আছে, এটা যখন দেখবেন তখন আপনি এটা ক্লিক করবেন। ক্লিক করে আপনারা যে কালার আছে সেই কালারটি
এখানে পেস্ট করে দিবেন। যেরকম ধরেন আমি দেখাচ্ছি, এখানে হোয়াইট কালার আছে তাই এখানে ফিল করবে না, তাহলে আমরা একটু কালো কালার নিয়ে নিই। হ্যাঁ, কালো কালারটা নিলাম এবং কি এখানে ক্লিক করলাম। করার পর আমরা যদি এখানে সিলেক্ট মানে পেস্ট করি, তাহলে কিন্তু এই জায়গাটা কিন্তু কি হবে, এই কালারটি ব্ল্যাক কালারটি এখানে চলে আসবে। ঠিক আছে, আবার এখন রেক্ট্যাঙ্গেল টুলের কাজ দেখাই। এটা হলো আপনার নিয়ে, যদি আপনি চান যে লাম্বাটা বড় হয়েছে, তাহলে কিন্তু আপনি এভাবে ধরবেন, ধরার পর আপনি কিবোর্ড থেকে ডিলেটে প্রেস করবেন, তাহলে কিন্তু এটার সঙ্গে সঙ্গে ডিলিট হয়ে যাবে। যেরকম এই যে আমি ডিলিট করে ফেললাম, আমি কিন্তু এটা করছি হলো কিবোর্ড থেকে। ঠিক আছে, আবার আপনি এইভাবেও কাটতে পারেন, আপনি রাইট বাটন এস বাটন ক্লিক করে পরে আপনি এখান থেকে লেয়ার ডিলিটে আসে কাজ করতে পারেন। যেদিকে সুবিধা হয় আপনাদের সেভাবে করবেন। তবে আমরা কিছু কিছু কাজ কিবোর্ডের মাধ্যমে দেখাবো যাতে আপনারা বুঝতে পারেন। আচ্ছা, আমরা কিন্তু এখানে একটা ব্ল্যাক কালার পেস্ট করছি। এখন আমরা দ্বিতীয় কাজটি শুরু করব যেহেতু, তাহলে আমরা আরেকটা লেয়ার নিয়ে নেব। এটা মনে রাখতে হবে, কাজের শুরুতে আমাদেরকে লেয়ার নিতেই হবে, এটা মনে রাখতে হবে, যাতে আমরা পরবর্তীতে আবার এডিট করতে পারি। এই জন্যে তাহলে আমরা আবারও এরকম একটা অপশন আনবো। ঠিক আছে, তাহলে আমরা এখানে আর একটা কালার দিচ্ছি, ধরেন রেডি ধরি। এই আপনার সে আগের মতো করেই রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে এভাবে ধরে, তারপরে আমরা এবার এখান থেকে একটু সুন্দর করে রাখে, তারপরে আমরা কিন্তু আবার সেই পেন বাকেট টুলে আসব। পেন বাকেট টুলে আসার পর আমরা কিন্তু কালারটি আবার পেস্ট করে দেব। তাহলে দেখবেন এখানে এক ধরনের যে কালারটি আপনি সিলেক্ট করেছেন সেই কালারটি আসবে, এবং কি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। করার পর আপনারা এটা একটু ভালো করে রাখবেন যাতে সুন্দর লাগে। আমি যত কাছে প্রথম ক্লাস দেখাচ্ছি এই জন্য আর কি এত সময় নিচ্ছি না, দ্বিতীয় ক্লাস যত, তাহলে বলবেন যে শুধু বক বক করছে, আমি শুধু বক বক করছি। হ্যাঁ, এটা আমরা আনলাম, আনার পর আমরা যেহেতু এক কানিতে আনছি, আনার একটা জিনিস দেখবেন, এটা কিন্তু এক ধরনের সাইড হয়ে গেছে। ঠিক আছে, সাইড হয়ে গেছে। তাহলে আমাদের এই দুইটা একসাথে কি করতে হবে, একসাথে করতে হবে, সিলেক্ট করতে হবে। তাহলে আপনারা কিবোর্ডের থেকে শিফট পেস্ট করবেন, করার পর আপনারা এই যে দেখুন এখানে কিন্তু মুভ টুলটা রয়েছে, এই মুভ টুলটা এভাবে ধরবেন, ধরার পর আপনারা দেখতে পারবেন যে দুইটাই সিলেক্ট হয়ে গেছে। দুইটা সিলেক্ট হওয়ার পর আপনারা এখানে ঠিক মিডলে আনবেন। ঠিক আছে, একটু ছোট করবেন, কিভাবে ছোট করবেন, আপনার এইভাবে ধরে কারেন্টে ধরে এখানে আস্তে করে টান দিবেন। আবার চাইলে বড় করতে পারবেন, এটা আপনার ব্যক্তিগত। এখানে কিন্তু এই কালারটি অলরেডি এসে গেছে। এখন আপনি যদি এখানে কাজ করতে চান আরেকটা, যে এখান দিয়ে নিচ দিয়ে লিখবেন, তাহলে সেটা কি করতে হবে, আমাদেরকে এখানে আসতে হবে টাইপ টুল, হরিজন্টাল, আমাদেরকে কিন্তু এই হরিজন্টালে আসতে হবে। আসার পর মানে টাইপ টুল যাকে বলা হয়, টাইপ টুলে আসার পর আপনি এখানে কোম্পানির নাম বা যে কোনো জিনিস এখানে দিতে পারেন আপনার। ঠিক আছে, আমরা ধরলাম এটা লিখলাম যে ফটোশপ, ফটোশপ। ঠিক আছে, আমরা এখানে কিন্তু অলরেডি লিখে ফেলছি। লেখার পর আপনারা যদি লেখাটাকে একটু বড় বা ছোট করতে চান সেটাও করতে পারবেন, নো প্রবলেম। যদি আপনারা এই ভিডিওগুলো বুঝতে না পারেন তাহলে কিন্তু আমাকে কমেন্টে জানাবেন, আমি এই ভিডিও বাদে আরও ভালো করে বানাবো, আরও ভালো করার চেষ্টা করব। আমরা কিন্তু মিডল বরাবর রেখে দিলাম, তাহলে কিন্তু আমাদের এক ধরনের ডিজাইন অলরেডি হয়ে গেছে। এখন আমরা ডিজাইনটা করলাম, করার পর এখন তো আমাদের সেভ করতে হবে, তাই না? এখন আমরা সেভ করব কোথা থেকে, এই আপনার ফাইল থেকে, ফাইল আসতে হবে।
আমি কিন্তু বলেছি মানে কাজ করব আর আস্তে আস্তে সমস্ত কিছু দেখাতে থাকবো একটা একটা করে, ঠিক আছে? আসার পর আপনারা যদি সেভ দেন তাহলে শুধু সেভ হয়ে থাকবে, আর যদি সেভ অ্যাজ দেন তাহলে কিন্তু আপনি এখান থেকে পিএইচডি, আবার আপনার ধরতে পারেন পিডিএফ, জিপিজি, পিএনজি, এগুলো সব কিছুই করতে পারবেন, ঠিক আছে? এখন এখানে আসার পর দেখবেন ফাইল নেম, এখানে কিন্তু একটা ফাইল নেম দিতে হবে, ঠিক আছে? ফটো শপ, এখানে ফাইল নেম দিতে হবে। তারপর আপনারা এইখানে আসবেন, মানে আপনি কোন ধরনের ফাইল এখানে কি করছেন, মানে ফাইলগুলো কোন ধরনের ফাইল আপনাকে লাগবে আপনার, সেই ফাইলগুলো এখান থেকে আপনি দেখে নিতে পারেন। যেরকম পিএইচডি ফাইলটা আপনাকে সব সময় সেভ করে রাখতে হবে, কারণ যদি ভাইয়ার বলে বা অন্য কেউ বলে যে না আমি এই কালারটা চাই না, এখানে তুমি এই কালারটা দাও, তাহলে কিন্তু আপনাকে এখানে এই পিএইচডি ফাইলটা বের করে আবার কিন্তু কাজ করতে হবে। তাই আমাদের শুরুতে সর্বপ্রথম পিএইচডি ফাইলটাই রাখতে হবে, ঠিক আছে? তারপরে আমরা জিপিজি ফাইল রাখবো একটা। আচ্ছা, আমরা আগে পিএইচডি ফাইলটাকে সেভ করি। পিএইচডি ফাইলটা সেভ হয়ে গেছে, এখন আমরা জিপিজি ফাইলটা সেভ করব, যাতে আমরা বুঝতে পারি যে এই কাজটা আমরা করেছি এবং কি কাজটি বের করতে সুবিধা হয়। একই ধরনের মানে নাম তো একই থাকবে, তাই না? এখানে যদি আমি 2 দিই তাহলে কিন্তু ভিন্ন হয়ে যাবে, কারণ নাম আমি এখানে ফাইল নেম কিন্তু আমি দিয়ে দিয়েছি। এই জন্য আমরা খুঁজে বের করতে আমাদের সহজ হয়ে যাবে। আমরা জিপিজি ফাইলটা দিলাম, এখন জিপিজিতে তো ক্লিক করি, তাই সেভে দেবো। সেভ থেকে আপনার এখানে দেখাবে কয়েকটি দেখাবে, ব্যাকগ্রাউন্ড কালার দেখাবে, অনেকগুলো কালার দেখাবে, আবার এখানে ম্যাক্সিমাম দেখাবে, লো দেখাবে, হাই দেখাবে, সেইগুলো আপনারা রাখবেন। আমি হাই দিয়ে করতেছি, তারপর আপনারা এই ওকে ক্লিক করে দিবেন, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।